মুক্ত করে তুমি রাজমহলে ফিরে যাও। সাহেব সময় বড় কম, যান আপনি আপনার মহলে ফিরে যান। আজকের মধ্যে স্বাধীন আয়োজন করতে হবে। আমি অতি সত্তর আমি আমার একমাত্র বেটা রহিমকে নিয়ে আপনার মহলে আসছি। আমার জন্য কোনো চিন্তা করবেন না। আমার জীবনের থেকে আপনার জীবন জানি করলো মানে আমি বলে গেলাম কোনো দুঃখ কষ্ট রাখি তুই কষ্ট সহ্য করতে তোর কষ্ট হলে আমার যা মুখ ফেটে যাবে। চলুন আব্বাজান, আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, এখন আমাদের প্রাসাদে ফিরতে হবে। আমরা চলে এসেছি। ঘটক সাহেব, আপনি শুধু ঘটক নন, আপনি তো স্বাধীনতা জানেন। তাই এই স্বাধীন দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিলাম। জনাব, আমি বিয়ের প্রথম থেকে লাস্ট অব্দি কাজ আমি একাই করি, শুধু একটু বিয়ে হবে। যারা কত বাড়বো? 10,000 তেলমহল। উজির সাহেব, আপনি স্বাধীন অনুমতি দিন। আপনারা সবাই অনুমতি দিন, সাথে কাজ শুরু করা যাক। কেমন? আমি অনুমতি দিলাম। বিয়ে হবে দরিয়াপুর নেকাপুর বাদশার পুত্র। ভুলে যাবো একটু মুখে লাগাল কিছু বলতেও ভয় লাগছে। ওই দরিয়াপুর নেকাপুর বাদশার পুত্র শাহজাদা রহিম 10,000 টাকা তেলমহল তার ভিতরে জিওর বাদ সে স্বইচ্ছায় শাদী করতে এসেছে। রহিমটা বড় করে শিশু, ও কেমন করে কবুল করবে? তাই তো ঘটক সাহেব, সে তো 12 দিনের শিশু, সে তো কথাই বলতে পারে না। তবে তার কবুলটা করবে কি বলুন তো ঘটক সাহেব, আপনার হাদিসে কি বলে? আমি 7 ক্লাস মাওলানা পাস, কিন্তু পড়াতে না। চোখ চোখ ওই তব্য হাদিসে আছে বেগম কবুল করলেই হবে, কিন্তু পরে যখন সব বয়স পূর্ণ হবে নতুন করে আপনার আমার বিয়ে দিয়ে দেবেন। ঠিক আছে? দরিয়াপুর নেকাপুর বাদশার পুত্র শাহজাদা রহিম
10,000 টাকা দেন ধার্য করিয়া তার ভিতরে জিওর বাদ তোমার স্বামী চাই তোমার বিয়ে করতে এসেছে মারুবাদ গোলামি রহিমকে স্বামী রূপে কবুল করিলাম। আমি কবুল করিলাম। ওমা আর একবার বলো, আমি রহিমকে স্বামী রূপে কবুল করিলাম। আমি স্বামী রূপে কবুল করিলাম। দরিয়াপুর নেতাপুর বাদশার পুত্র শাহজাদা রহিম 10,000 টাকা দেন ধার্য করিয়া তার ভিতরে জিওর বাদ সে স্বেচ্ছায় তোমার শাদী করতে এসেছে মারুবাদ তুমি বলো, আমি রহিমকে স্বামী রূপে কবুল করিলাম। কবুল। কবার হলো তুমি হলো নাকি হয়ে গেছে? আরে তুই রাখা ছেলে তো ঠান্ডা না তো। দরিয়াপুর উজির সাহেবের কন্যা নাম তার কবার সে স্বেচ্ছায় 12 দিনের শিশু রহিমকে সে স্বামী রূপে কবুল করিয়াছে। তাই তাই রহিম ও রহিম 12 দিনের শিশু হবে না। দেখুন আপনি বলুন, আমি বিবি রূপে রূপবানকে কবুল করিলাম। রূপবানকে বিবি রূপে কবুল করিলাম। আর একবার বলুন, কবুল করিলাম। কবুল করিলাম। আর একবার বলুন, কবুল। সবাই হাত তুলুন। বাদশার ছেলে দিয়ে বলি কথা হাসির মতো সব কিছু হবে। বাসর ঘর যাবো তুমি সুখে সুখে পরিণত করো আল্লাহ। এই হাজারের মধ্যে সবাই দর্শক তোমার জন্য দোয়া করছে আল্লাহ। তুমি যেন দোয়া কবুল করো। এবার তুমি তোমার বাপচারের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের মহলে চলো। খাবার ব্যাপার জানা তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্যাস করবে তো। এই সবাই চলুন, খাসির মাংসর পোলোয়া ভাত আসুন। আব্বাজান, এবার তো আমায় যেতে হবে। আমার প্রাণ ধরে দোয়া করুন আব্বাজান। আমি যেন খুব সুখী থাকি, আমি যেন খুব ভালো থেকে আব্বাজান। বিদায় রে বিদায় রে আব্বা গো, ও আব্বা বিদায় দে না আমারে গো, আব্বা
আসছে, আর আমাদের বিলম্ব করা ঠিক হবে না। চলো।